কোন মায়ের ছেলে সুন্নিয়তের আকীদার উপর একটা প্রশ্ন তুলতে পারে নাই। আমরা গরিব, নালায়েক, নাফরমান, আমরা কোনো ভালো ছাত্র ছিলাম না, এখনো নাই, কিন্তু এটা আল্লাহর দান। আমার নবীর ফেস, আউলিয়ায়ে কেরামের নজর, আউলিয়ায়ে কেরামের নজর, যেদিকে নজর দেই সমুদ্র বইয়ে দেয়। আমরা বলছি যদি হুজুর গৌসে মাইজ ভান্ডারীর ফয়ুজাত জারি থাকে মৃত্যুর আগ পর্যন্ত, কোনদিন কোথাও মাথা ঝুঁকানো তো দূরের কথা, লাখ টাকা দিয়ে মাইজ ভান্ডারী গোলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর গোলামদের জুতার ফিতাও কে খরিদ করতে পারে না। আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ওনার বিশ্ববিখ্যাত সেই মেসেজের মধ্যে চলে আসি, যেটা নাহজুল বালাগা। নাহজুল বাল, এটা কাদের কিতাব? শিয়া হাজারাতদের কিতাব। এটা ওনারা পড়ান, এটা ওনাদের বুখারী শরীফ, ওনাদের বুখারী শরীফ। সেই নাহজুল বালাগার 117 বা 18 নম্বর হেকমা, আমি ভুলে গেছি, অনেকদিন আগে পড়েছি। উনি বলছেন আমরা এখন এই জায়গার মধ্যে চলে আসলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম আমাদেরকে একটা নিরাপদ জায়গার মধ্যে আশ্রয় দিয়ে দিয়েছেন। উনি কি বলেছেন? সায়াহলিকু ফিয়া সুনফান, আমাকে নিয়ে দুই প্রকার মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে। মুহিব্বুন মুফরিদ, যারা আমার মোহাব্বতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে। ইয়াজহাবু বিহি ইলা গায়রিল হক, আমার মোহাব্বত তাদেরকে বাতুলতার দিকে নিয়ে যাবে। ওয়া মুবগিদুন মুফরিদ, এবং আমার ঘৃণা, আমার প্রতি ঘৃণা পোষণকারী, সীমা লঙ্ঘনকারী, যাদেরকে আমার ঘৃণা বাতুলতার দিকে নিয়ে যাবে। মোহাব্বত যখন বাতুলতার রূপ ধারণ করে তাদেরকে আমরা শিয়া বলি। তাদের সাথে আমাদের আকীদার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। যারা আমি তো খুব কাছ থেকে দেখেছি ইংল্যান্ডে, আমাদেরকে তো একসাথে ইন্টারফেইথ ফোরামের মধ্যে কাজ করতে হয়, ইন্টারফেইথ ফোরামের মধ্যে কাজ করতে হয় সব ধর্মের লোকের সাথে, খ্রিস্টান, ইহুদি। আপনারা যত হালকা মনে করতেছেন অত হালকা আমরা না, আল্লাহর ওয়াস্তে এটা মনে করবেন না। আমরা হুজুর গৌসে মাইজ ভান্ডারীকে সাক্ষী রেখে বলতেছি, আমরা সমস্ত ধর্মের লোকের সাথে কাজ করি। আজকের দিন পর্যন্ত কোন মায়ের ছেলে সুন্নিয়তের আকীদার উপর একটা প্রশ্ন তুলতে পারে নাই। আমরা গরিব, নালায়েক, নাফরমান, আমরা কোনো ভালো ছাত্র ছিলাম না, এখনো নাই, কিন্তু এটা আল্লাহর দান। আমার নবীর ফেস, আউলিয়ায়ে কেরামের নজর, আউলিয়ায়ে কেরামের নজর, যেদিকে নজর দেই সমুদ্র বইয়ে দেয়। আমরা বলছি যদি হুজুর গৌসে মাইজ ভান্ডারীর ফয়ুজাত জারি থাকে মৃত্যুর আগ পর্যন্ত, কোনদিন কোথাও মাথা ঝুঁকানো তো দূরের কথা, লাখ টাকা দিয়ে মাইজ ভান্ডারী গোলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর গোলামদের জুতার ফিতাও কে খরিদ করতে পারে না। হুজুর আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলছে মোহাব্বত করেও বাতুলতার দিকে চলে গেছে। তারা খুলাফায়ে রাশেদা সম্পর্কে যে আকীদা পোষণ করে সেটা আমাদের কল্পনা জল্পনার তো বাইরে। এটা সুস্থ মানুষ, মন মানসিকতার লোক জবানেও আনতে পারবে না। আপনারা বুঝতে পেরেছেন যেই পরিমাণ ঘৃণা তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে রাখে। সুতরাং এই আকীদার সাথে একজন সাধারণ মুসলমানের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক। হযরত আলী বলছেন মুবগিদুন মুফরিদ, আরেক দল যারা আমাদের ব্যাপারে বুগজ রাখে, হিংসা রাখে, তাদেরকে এই বুগজ, হিংসা, বাতুলতার দিকে নিয়ে যাবে। তাদেরকে আমরা নাসেবি, খারেজি বলি। এরা ছিল, এরা আছে, এরা থাকবে। এরা এই শুহাদায়ে কারবালার এই মাসে তারা 10 দিন ব্যাপী আজমতে সাহাবায়ে কেরাম মাহফিল করতেছে। আপনারা বুঝতে পারছেন আজমতে সাহাবায়ে কেরাম। এরা সাহাবায়ে কেরামকে ঢাল হিসেবে ব্যবহার করে, আর ওরা আলে বাইত রাসূলকে ঢাল হিসেবে ব্যবহার করে।
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম বলছেন, আমার ব্যাপারে খাইরের উপর, কল্যাণের উপর আছে তারা যারা আন্নামাতুল আওসাত, মধ্যম পন্থা অবলম্বনকারী। তারা সীমালঙ্ঘন এদিকেও করে না, সীমালঙ্ঘন এদিকেও করে না। ফালজিমু, হযরত আলী বলছেন, তোমরা সেই সংখ্যাধিক্য জামাতের সাথে নিজেদেরকে জুড়ে রাখো, কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, মিডিয়ার মধ্যে আপনি যখন গুগলের মধ্যে গিয়ে সোহাদায়ে কারবালা সম্পর্কে কোনো পেজ খুলবেন, এটা হয় এই গ্রুপের, নয় ওই গ্রুপের, মাঝখানের নাই। আমি আমার ছাত্রদেরকে বলেছিলাম ইংল্যান্ডে, সোহাদায়ে কারবালা সম্পর্কে প্রত্যেকে 10-10 লাইন লিখে আনবে। আজীব, 75 to 80% স্টুডেন্ট তারা কপি পেস্ট করেছে। কাদের পেজ থেকে জানেন? যারা মহব্বতের দিক থেকে সীমা লঙ্ঘন করে।